এই মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এই সবগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নেব। এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ। আজকে যে নিরামিষ রান্নাটা করব আমি, তার জন্য আমার লাগছে তিল, আর আমি তিলটাকে একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, আমি এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আগের থেকেই আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে দিচ্ছি। আবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা ছোট সাইজের তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব ভেজে রাখা মশলাটা। আজকের রান্নাটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ নিরামিষ রান্না, ইউনিক নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেউ কিন্তু তোমরা স্কিপ করবে না। আর নিয়ে নিয়েছি তিল বাটা, এখানে আমি কাঁচা তিল বেটে নিয়েছি। এই সব মশলাগুলোকে আমি আজকে খুব সুন্দর করে ভেজে দেব। রান্নাটা কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে সম্পূর্ণ একটা আমি ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তিল দিয়ে আলুর দম। আর আমি এখানে দিয়ে দিব দুধ, এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, সব মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো, মাঝখানে ফাটিয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি।
সব মশলাগুলো কষানো হয়ে গেছে, আলুটাও আগের থেকে সেদ্ধ করা ছিল, তাই আর বেশি ভাজতে হবে না। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না। ঝোলটা ফুটে গেছে, এবার আমি আগে থেকে ভাজা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবার আমি উপর থেকে একটু তিল ছড়িয়ে দেব। আমার সম্পূর্ণ নিরামিষ তরকারিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও।